গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে দেখলে যে আমি রুটি করলাম, তরকারি করলাম, ছেলে সুজি করেছি, সেটা আর শেয়ার করিনি নতুন করে। আর এখন ঘড়িতে বেজে গেছে 10:30। তো এখন থেকে আমি আমার বকবকটা স্টার্ট করছি। আর আগের দিন গেছিলাম কলকাতায় গেছিলাম ঠিকই, যে কারণে গেছিলাম তো সেখানে গিয়ে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আর কোনো ভিডিও করিনি। তো কলকাতার রাস্তা বা যেতে গিয়ে কিছু রাস্তায় একটু ভিডিও করেছি, তো সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতেই আমি শেয়ার করব। তো চলো দেখো। আর আজকে হলো আমার মানে হেল্পার আসেনি, তো আজকে বুঝতেই পারছো কাজের কতটা প্রেশার আছে। তো আমি আজকে ওই কলকাতার ভিডিও আর আজকের ভিডিও দুটোই একসঙ্গে দেখাবো। আর এই দেখো এখন টিফিন নিয়ে বসে পড়েছি, রুটি আর আলুর তরকারি। তো চলো খেয়ে নিই, আর তোমরা কিন্তু দেখো, এনজয় করো ভিডিওটা। হয়ে নিয়েছি, গাড়ি চলে এসেছে, এখন ঘড়িতে বাজে 2:30। আমি, মা, বাবা, আমার ছেলে আর আমার হাজব্যান্ড সবাই মিলেই যাচ্ছি একটু ঘুরতে, যাচ্ছি হাওয়া খেতে কলকাতায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কলকাতার হাওয়া, মানে আমার সাথে সাথে তোমরাও দেখো যে কলকাতার পরিবেশটা কেমন। অনেক দিন বাইরে বেরোনো হয় না, তো যাচ্ছি। তো চলো সাথে থাকো। এই যে গাড়ি চলে এসেছে, আমার ছেলে বসে পড়েছে, বাবা পেছনে। চলো এবার গাড়িতে উঠি, রওনা দি। এই দেখো গাড়িতে বসে আছি, আর বাইরে পুরো একদম অন্ধকার করে আছে। বুঝতে পারছি না যে আদৌ এটা দুপুর নাকি রাত, কিছুই বোঝা যাচ্ছে না। চলো একটু রাস্তাটা দেখো, পুরো অন্ধকার পুরো রাস্তাটা। আর মাংস, তো দেখো আমার মাংস রেডি। এই দেখো কালারটা দারুণ এসছে না? তো যাই হোক, মাংস রেডি হয়ে গেছে, একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। আর এবার আমি এই বাসনগুলো পরিষ্কার করে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করব। আর আমার হেঁচকি উঠছে কেন বলো তো? একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম ছেলের কাছ থেকে, লুকিয়ে লুকিয়ে খেয়েছি না, বলে না লুকিয়ে খেলে পাপ হয়, সেই পাপের শাস্তি পাচ্ছি, হেঁচকি উঠছে। তো চলো আমি এবার করে নিই। হ্যালো, এখন আমি আবার চলে এসেছি, এখন সন্ধ্যে 6:30 বেজে গেছে। আর সেই দুপুরবেলা কথা বলার পর আর তোমাদের সঙ্গে আসা হয়নি, কেননা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি অনেকক্ষণ, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো এখন আমি আবার চলে এসেছি। এই দেখো পেছনে ছেলে খেলছে, বিছানা গোছাবো, সন্ধে দেবো, ওকে খাওয়াবো। তো খাইয়ে নিই, সন্ধে দিয়ে নিই, তারপরে বক বক করবো আবার। এখন রেডি হয়ে নিয়েছি, এখন আমি আর ছেলে যাবো একটা জায়গায়, তোমাদেরকেও নিয়ে যাব। অনেক দিন যাওয়া হয় না, মানে আমার ছেলের বন্ধুর বাড়ি, তো তোমাদেরকেও নিয়ে যাবো, তোমরা অনেকে চেনো তাকে। তো চলো আমি যাব, আমার সাথে থাকলে তো অবশ্যই তোমরা দেখতে পারবে যে ওর বন্ধুটাকে, এবং ওর মাকে তোমরা অনেকে চেনো। তো আমার বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী, মানে আমাদের ছেলেদের সাথে, মানে ওর ছেলে আমার ছেলে একই বয়সী জন্য আমাদের পরিচয়টা হয়েছে। তো আজকে প্রায় আমাদের পরিচয়টা আজকে প্রায় 4 বছর হতে চললো। তো অনেক দিন যাওয়া হয় না, ওর ভাসুরও মারা গেছিলো তার মধ্যে, তো এরকম চলতে চলতে অনেক দিন প্রায় যাওয়া হয় না। তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি, ছেলেটাও খ্যান খ্যান করছে, হ্যাঁ ওরও ভাল লাগছে না। তো ওর বাচ্চাটাও মানে ওর রূপের সঙ্গে দেখা করবে, তো চলো এই জন্যে ওকে নিয়ে যাচ্ছি। তো আমার সঙ্গে তোমরাও চলো, চলে এসো। এই যে আমার বান্ধবী বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম যে আমার বান্ধবীকে তোমরা অনেকেই চেনো। তো চলো দেখাই, আমার বান্ধবীকে নিয়ে আসি সামনে, এদিকে এসো।
এই যে আমার বান্ধবী, দেখো অনেকেই চেনো তোমরা, পদ্মা ঘোষ ওর চ্যানেলের নাম। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছো যারা ওরও সাবস্ক্রাইবার। আর এই যে এইটা হলো ওর দুষ্টু ছেলে, হ্যাঁ, আর এটা আমার ছেলে। তো আমি এসছি ওদের ফ্ল্যাটে অনেক দিন পর, তো গল্প করছি আর ওরা দুষ্টুমি করছে দুইজন মিলে। তো দুষ্টুমি করুক, আমরাও একটু গল্প টল্প করি, অনেক দিন পর এসছি, বললাম না অনেক দিন পর। তো ওরাও একটুখানি দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে। তো চলো এইটুকুনি, তারপরে বাকিটা তোমাদেরকে বাড়িতে গিয়েই বলবো কি হলো না হলো বা কতটুকু কি করলাম না করলাম। হ্যাঁ, আর তোমাদেরকে তো কলকাতার কিছুটা রাস্তা আমি শেয়ার করেছি। কলকাতা ঠিক না, ওটা বেলঘরিয়া ঢুকতে যে আগের যে জলাধারটা সেটাই তোমাদেরকে একটু শেয়ার করেছি, ছোট্ট একটু কল্যাণী এক্সপ্রেস হয়ে যেটা, সেটারই একটু কিছুটা রাস্তা তোমাদের কাছে শেয়ার করেছি, বাকিটা আর কিছুই শেয়ার করিনি। হ্যাঁ, তো একটু গল্প করে নিই। হ্যাঁ, গল্প করতে করতে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, কেননা এরা প্রচণ্ড দুষ্টুমি করছে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, তো এই দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে দাদা আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে। এখানে দেখতেই পাচ্ছ চপ নিয়ে এসছে, আর পদ্ম এইমাত্র চা করে নিয়ে এসছে। আমি যেহেতু লিকার চা ভালোবাসি, ও জানে, ওই জন্য লিকার চা করে দিয়েছে। আর আমার ছেলে আর ওর ছেলের জন্য চিপস আর ক্যাডবেরি নিয়ে এসছে। চলো গল্প করতে করতে একটু খেয়ে নিই। আর ওর ছেলে খুব কথা বলে কিন্তু। হ্যাঁ, এই যে ওর ছেলে, হ্যালো বলে দাও। হ্যালো, তোমরা কেমন আছো? খুব দুষ্টু, খুব দুষ্টু, চোখে মুখে দুষ্টুমি ওর, ঠিক আছে? ওর মাকে একটু ভিডিও করতে দেয় না, এত দুষ্টু। এখন আমার সামনে একটু ইয়ে করছে, কিন্তু ওর মাকে একদম ভিডিও করতে দেয় না, ঠিক আছে? বকা দেয়, বলছে আমি বকি, বুঝতে পারছো? এই এলাম জাস্ট পদ্মর বাড়ির থেকে। ঘড়িতে এখন বাজে 9টা বাজতে 10। ছেলে আজকে খুব খেলেছে, ওর ছেলেও আসার জন্য কাঁদছিল। তা পদ্মকে বললাম যে ওকে নিয়ে আসতে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আমার খুব একটা বড় চ্যানেল নাই, আমি একজন ছোট ইউটিউবার। তো ছোট ইউটিউবার হয়েও তোমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট যে তোমরা পদ্মা ঘোষের ওই চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো। খুব সরল সাদা, খুব ভালো একটা মেয়ে, ঠিক আছে? তো ওকে একটু তোমরা সাপোর্ট করো, ওটা চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এইটুকুনি, তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ তেমন ওকেও ভালোবাসা দিও। তো আজকে আর আমি বেশি ভিডিওটা বাড়াবো না, কেননা অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর এখন আমাকে আরও অনেক কিছুই করতে হবে, বোঝোই তো। আজকে যেহেতু কাজের লোক আসেনি, আর এই দেখো এইদিকে সমস্ত জামা কাপড় আছে, আবার আমার রোজই জামা কাপড় ভাঁজ করতে হয়। তো এখন এসছি যেহেতু, জামা কাপড় ভাঁজ করব, ভাঁজ করে ছেলের খাবার করব। আর আজকে রাত্রিবেলা যেহেতু দুপুরবেলা মাংস হয়েছিল, সেহেতু আজকে রাত্রিবেলা লুচি করব। লুচিও করতে পারি, আবার রুটিও করতে পারি। তো সেইটার আটা বা ময়দা মাখবো। তো এই করতে করতে আজকে আর আমার ওই মোবাইল নিয়ে ঘুরতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। আর আমার ছেলেটার আজকে যেহেতু অনেকটা খেলেছে আর তাড়াতাড়ি উঠে গেছে, ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো ওই জন্য আমি আর ব্লগটাকে বেশি বড় করব না, তোমাদের কাছ থেকে আজকে বিদায় চেয়ে নেব। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, বাই বাই।